আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মা মোবারক। সবার জন্য জুম্মা মোবারক হোক। এখন আমরা নামাজ পড়তে যাব। জুম্মার ওয়াজ হচ্ছে। দোয়া করবেন সবাই। সবাই সবার জন্য দোয়া করব। তো আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি। পরে এসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে। দেখুন, ময়লা ছিল অনেক। আমাদের ফ্যামিলির জন্য এরকম সাইজের ফ্রিজই ভালো, কারণ আমরা এত জ্যাম করে রাখি না খাবার টাবার। বেশি একেবারে ফ্রোজেন করে খাবার আমরা পছন্দ করি না। আমরা অল্প করে রান্না করি, অল্প করে খাই। তার মধ্যে তো আমার লম্বা ফ্রিজ আছেই, ঠিক না? হ্যাঁ, বড় ফ্রিজটা আছে। এটা আছে না, ডাবল পার্টের ফ্রিজ আছে। এটা একটু রাখি, এটা ডিপের জন্য, মানে হ্যাঁ ডিপের জন্য অনেক কিছু থাকে ঠুকে, ওগুলোর জন্য। এই যে দেখুন পরিষ্কার হচ্ছে। এগুলা যেগুলো ওয়েস্টেজগুলো আলাদা করে ফেলবো, আর যেগুলা লাগবে এরকম করে রাখবো। দেখুন ডিপ ফ্রিজটা মূলত যেখানে বড় বড় হতো, অল্প কিছু মাংস টাংস যেগুলো রাখার জন্য, হ্যাঁ বেশি ফ্রোজেন শক্ত করার জন্য এই ডিপ ফ্রিজ। আর ওইটা তত শক্ত হয় না, হইলো 5 মিনিট পর, 10 মিনিট, আধা ঘন্টা পরই হয়ে যায়, নরম হয়ে যায়। কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে অনেক মনে করে ডিপ করে রাখা যায়। এই যে ডিপ ফ্রিজ আমার দেখুন পরিষ্কার হচ্ছে। পরিষ্কার করতে হয় কারণ আমি এবার ওখান থেকে ওই যে রিন্দ্রা বইটা পরিষ্কার করছে, আমি এবার নিচে কলের নিচে ইটা আছে ওটা পরিষ্কার করলাম। কারণ পরিষ্কার মাসে একবার পরিষ্কার করা ভালো। আর ফ্রিজটা তো রোজার আগে পরিষ্কার করা হয়েছিল, কারণ আমি অসুস্থ ছিলাম, পরিষ্কার করা হয়নি। আর এজন্য দেখুন টুকটাক অবস্থা। আমার তো এই আরেকটা ফ্রিজ আছে, তার জন্য এই ফ্রিজটাও পরিষ্কার হচ্ছে। আর এখান থেকে টুকটাক যেগুলো পরিষ্কার হচ্ছে তারপর রান্না করব। আশা থেকে ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে, কারণ আমি প্রতিনিয়ত সব রকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আমি ভালো মন্দ সব কিছুই দেখাই। এখন নোংরামি দেখতে পেয়েছেন, কারণ জায়গা জায়গা নানান জিনিস রাখা আছে। গুছাবো, যেহেতু ফ্রিজ পরিষ্কার করলে তো বুঝে নিন সব কিছু বের করতে হয়। বরফ জমে, বরফগুলো উঠিয়ে ফেলেছি। দেখুন পরিষ্কার হয়ে গিয়েছে আমার ফ্রিজ। এখন জায়গার জিনিস জায়গা রেখে দিব। ঈদের আগ দিয়ে আমরা পরিষ্কার করি সবসময়। রোদে আমি অসুস্থ ছিলাম, তাই এরকম পরিষ্কার করা হয়নি। সব কিছু পরিষ্কার না করলে হয় না। আর এই জায়গাটা পুরো আট হয়ে থাকে। এটা আমরা সবাই মিলেই করি, কারণ সবাই মিলে কাজ করলে ভালো লাগে। যেহেতু আজকে শুক্রবার, সবারই ছুটি, সবাই একসাথে কাজ করলে ভালো লাগে। ফ্রিজ পরিষ্কার করার থেকে নিয়ে সব কিছু পাকের ঘরে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমরা সবাই মিলেমিশে কাজ করলে সব কিছুতে হয়। আমি আরেকটা করছি, তিনটে একটা করছে, তিনটে একটু ওই যে যেগুলা তেল কাজটা আছে ওগুলো একটু জ্বলে দিচ্ছে। সবাই মিলে কাজ করলে কোনো সমস্যা নেই। হাতে হাতে কাজ করি, তার মানে এই না যে একজনে কাজ করবে একজনে করতে পারবে না। ফ্যামিলি সবাই মিলে একসাথে করলে কাজও তাড়াতাড়ি হয়, সব কিছুই হয়। তাই পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দিবেন ভিউয়ার্স। তাহলে দেখতে থাকেন। প্রচন্ড গরম, এত গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপর কাজ করতেই হবে। ফ্রিজ পরিষ্কার হয়েছে, কলপারে যেগুলো আছে ওগুলো পরিষ্কার হয়েছে। এরই ফাঁকে আমি রান্না করে নিয়েছি। দেখুন কাসকি মাছের চচ্চড়ি, কাঁচা আম দিয়ে চচ্চড়ি করেছি টমেটো দিয়ে। আর এখানে করেছি টমেটো আর পাবদা মাছের 2 পিজি
এই তরকারিটা রিন্তির অনেক পছন্দ, এটা ওদের জন্য করেছি। আর এখানে রান্না হয়েছে ডাল, আর এখানে দেখুন আমটা মাখিয়ে রেখেছি, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, চিনি দিব না, এটা কাঁচামরিচ দিয়ে খাবো। এটা অনেক পছন্দের আমার আম ভর্তা, এটা আমার জন্য করেছি। আর এখানে দেখুন চাল এমনি মাখিয়ে রেখেছি, যা কিছু করার বিকালে নাস্তার জন্য করবো। আর এগুলো রান্নাবান্না করেছি, ফাঁক দিয়ে রান্নাবান্না থেকে সব কিছুই করতে হয়। তাহলে ভিডিও দেখতে থাকেন, পাশে থাকেন। ঘরে বিকালে নাস্তা রেডি করা হচ্ছে, একটা পিঠার মতো। এটা আমাদের প্রত্যেক দিনই বিকালে কিছু না কিছু নাস্তা লাগেই। মাই সবসময় রেডি করে, আজকে আমি রেডি করছি মার মতো করে, মা বলেছে করে রেডি করে দিচ্ছি। যেটা বানিয়েছি ঢেকে দিব, ঢেকে চুলা বাড়িয়ে দিব। তরকারি দিয়ে অনেকে খায়, ডিম দেওয়া আছে। পড়া শেষ তোমার? আর ইয়াটা পড়ো, ইংলিশটা পড়ো, ওর পরীক্ষা, ভিউয়ার্স দোয়া করবেন। উল্টে দিব। হচ্ছে আমাদের বিকালের নাস্তা, সবগুলো বানিয়ে খাবো আমরা এখন।